পৃথিবী যখন সম্পূর্ণ জলের তলায় নিমজ্জিত, ঠিক তখনই ভগবান বিষ্ণু তার তৃতীয় অবতার বরাহ অবতারকে দিয়ে আমাদের এই পৃথিবীকে রক্ষা করেছিলেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে ভগবান শ্রী বিষ্ণু তার বরাহ অবতারকে দিয়ে আমাদের এই পৃথিবীকে রক্ষা করেছিলেন। বরাহ অবতার হলেন ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার, যিনি এক বিশাল বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে দানবীয় শক্তি থেকে উদ্ধার করেছিলেন। এই কাহিনী বিষ্ণু পুরাণ, শ্রীমদ্ ভগবত পুরাণ এবং মহাভারতের শান্তি পর্বে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। সৃষ্টির এক পর্যায়ে ব্রহ্মা যখন জগতের সৃষ্টিতে নিযুক্ত ছিলেন, তখন কাশ্যপ মুনির পুত্র ও দিতির গর্ভজাত দুই মহাশক্তিশালী দৈত্য জন্ম নেয়, হিরণ্যক ও হিরণ্যকশিপু। তারা উভয়েই কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বর চায়। যদিও ব্রহ্মাদেব অমরত্ব দিতে পারেননি, তিনি তাদের অসাধারণ শক্তি ও দীর্ঘ জীবন দানের বর দেন। এই বর পেয়ে হিরণ্যক রাক্ষস অত্যন্ত গর্বিত ও দম্ভী হয়ে ওঠে। সে সমগ্র দেবতাদের পরাজিত করে স্বর্গ ও মর্ত্যলোককে শাসন করতে শুরু করে। কিন্তু তার তৃষ্ণা এতটাই অশেষ যে সে পুরো ভূমি পুরো পৃথিবীকেও অধিকার করতে চায়। তখন সে তার অসুর শক্তি প্রয়োগ করে সমগ্র পৃথিবীকে জলমগ্ন করে ফেলে এবং সমুদ্রের গভীরে লুকিয়ে রাখে। এর ফলে সমগ্র সৃষ্টি ব্যাহত হয়, প্রাণীরা বিপন্ন হয়ে পড়ে এবং দেবতারা গভীর সংকটে পড়ে। পৃথিবী তখন মা ধরিত্রী রূপে ব্রহ্মাদেবের শরণাপন্ন হন এবং বিষ্ণুদেবের কাছে সাহায্য প্রার্থনা করেন। ব্রহ্মাদেব দেবতাদের সঙ্গে পরামর্শ করেন এবং জানান যে এই দুর্যোগ থেকে মুক্তির একমাত্র উপায় হলো ভগবান বিষ্ণুর হস্তক্ষেপ। ঠিক সেই মুহূর্তে ব্রহ্মাদেবের নাসিকা থেকে একটি ক্ষুদ্র বরাহ জন্ম নেয়। এই ছোট বরাহ মুহূর্তের মধ্যেই আকাশে উঠতে থাকে এবং ক্রমশ এক বিশাল আকার ধারণ করে। এই বরাহের উচ্চতা 1,00,000 যোজন, প্রায় 8 লক্ষ মাইল ছুঁয়ে ফেলে। এই ছিল ভগবান বিষ্ণুর একই রূপ, যিনি বরাহ অবতার হিসাবে এই পৃথিবীতে আবির্ভূত হন। এরপর বরাহ অবতার গর্জন করতে করতে সমুদ্রের গভীরে প্রবেশ করেন। তিনি নিজের নাসিকা দিয়ে জল শুকিয়ে ফেলতে থাকেন এবং সমুদ্রের গভীরে প্রবেশ করে পৃথিবীকে খুঁজে বের করেন। হিরণ্যক রাক্ষস যখন এই ঘটনা জানতে পারে যে কেউ সমুদ্রের গভীরে প্রবেশ করে তার লুকিয়ে রাখা পৃথিবীকে উদ্ধার করতে চাইছে, সে তখন ভগবান বরাহকে বাধা দিতে আসে। এর ফলে দৈত্য ও বরাহ অবতারের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। হিরণ্যক রাক্ষস তার গদা দিয়ে বরাহ অবতারকে আঘাত করতে থাকে, কিন্তু বরাহ অবতার তার শক্তিশালী দাঁত ও খুরের মাধ্যমে প্রতিটি আক্রমণ প্রতিহত করে। কয়েকশো বছর ধরে চলে এই যুদ্ধ। কয়েকশো বছর ধরে চলা এই যুদ্ধের শেষে বরাহ অবতার হিরণ্যক রাক্ষসকে নিজের বিশাল খুরের আঘাতে আকাশে ছুঁড়ে ফেলেন। এরপর তিনি তাকে নিজের দাঁত দিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে ফেলেন। হিরণ্যক রাক্ষস নিহত হয়। বরাহ অবতার নিজের 2 বিশাল দাঁতে পৃথিবীকে তুলে আনেন এবং মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেন। এই করেই বরাহ অবতার ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার আমাদের সৃষ্টিকে রক্ষা করেন, পৃথিবীকে রক্ষা করেন, পৃথিবীর সমস্ত মানব জগৎকে রক্ষা করেন, ধরিত্রীকে রক্ষা করেন, অশুভ শক্তির বিনাশ করেন, অধর্মের বিনাশ করে ধর্মের পুনঃস্থাপনা করেন। এভাবেই ভগবান বিষ্ণু তার প্রত্যেকটি অবতারের মাধ্যমে আমাদের এই পৃথিবীকে রক্ষা করে চলেছেন এবং তিনি আগামীতেও আমাদের এই পৃথিবীকে, এই সৃষ্টিকে, এই মানব জগৎকে রক্ষা করবেন। এই কাহিনী থেকে আমরা যে শিক্ষাটা শিখতে পেরেছি সেটা হলো, বরাহ অবতারের কাহিনী ভক্তদের শেখায় কঠিন সময়েও ভগবানের প্রতি বিশ্বাস রাখা উচিত। বরাহ অবতার কাহিনী হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবতার গাথা। এটি ভগবান বিষ্ণুর করুণা, রক্ষা ও শক্তির প্রকাশ। তাহলে তোমরা সবাই জানতে পারলে যে কিভাবে বরাহ অবতার সৃষ্টি হয়েছিল এবং পৃথিবীকে রক্ষা করেছিল। আমার এই সংক্ষিপ্ত
কাহিনীটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাতে একটা লাইক করো এবং বেল আইকনটা প্রেস করো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন আসছি, দেখা হবে পরের কোনো একটা নতুন, কোনো একটা ভালো, কোনো একটা ধর্মীয় বা ঐতিহাসিক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।